সিংহবধ। ওম নমঃ চণ্ডিকায়। সুরত রাজা মেধামুনিকে বললেন, হে ভগবান, আপনি রক্তবীজের পদের সম্পর্কিত দেবী চরিত্রের অদ্ভুত মাহাত্ম্য আমাকে বলবেন। এবার রক্তবীজ বধ হয়ে যাবার পর অতিশয় বুদ্ধ শুম্ভ নিশুম্ভ যা করেছিল, আমি সেসব কথা আরো শুনতে ইচ্ছা করি। মেধা ঋষি বললেন, যুদ্ধে রক্তবীজ ও অন্যান্য দৈত্যগণ বধ হয়ে গেলে শুম্ভ ও নিশুম্ভের কোলের সীমা ছাড়িয়ে গেল। নিজেদের বিশাল অসুর সৈন্য বাহিনী এইভাবে বধ হতে দেখে নিশুম্ভ ক্রোধে অধীর হয়ে দেবীর দিকে ধেয়ে গেল। প্রধান প্রধান অসুর সেনাপতিরাও তার সাথে গেল। নিশুম্ভর সামনে, পেছনে ও দুই পাশে অবস্থিত মহাসুরগণ ক্রোধে ঠোঁট কামড়াতে কামড়াতে দেবীকে বধ করার জন্য উপস্থিত হল। মহাপরাক্রমশালী শুম্ভ নিজের সৈন্যদলে বেষ্টিত হয়ে মাতৃগণের সাথে যুদ্ধ করে ক্রোধে চণ্ডিকাকে বধ করতে এলো। তখন দেবীর সাথে শুম্ভ নিশুম্ভর ঘোরতর যুদ্ধ আরম্ভ হল। এই দুই মহাসুর মেঘের জল বর্ষণের মতো ভয়ঙ্কর প্রাণ বৃষ্টি করতে লাগল। তাদের নিক্ষিপ্ত বাণগুলি নিজের বাণ দিয়ে সাথে সাথে দেবী কেটে দিলেন এবং অস্ত্রসমূহ বর্ষণ করে ওই দুই অসুররাজে সর্বাঙ্গে আঘাত করলেন। নিশুম্ভর শান্ত খড়গ এবং উজ্জ্বল ঢাল দিয়ে দেবীর শ্রেষ্ঠ বাহন সিংহের মাথায় আঘাত করল। নিজের বাহনকে আহত হতে দেখে দেবী ক্রুদ্ধ হলেন। প্রণাম বাণ দিয়ে নিজে নিশুম্ভের উত্তম তরোয়াল এবং অষ্টচন্দ্রযুক্ত ঢাল খণ্ড খণ্ড করে দিলেন। ঢাল এবং তরোয়াল কাটা যাওয়াতে সেই অসুর শক্তি অস্ত্র নিক্ষেপ করল, কিন্তু নিক্ষিপ্ত সেই শক্তি অস্ত্রকে দেবী চক্রের দ্বারা দুটুকরো করে দিলেন। তখন নিশুম্ভ ক্রোধে জ্বলে উঠল এবং দেবীকে মারবার জন্য শূল নিক্ষেপ করল, কিন্তু সেই শূল উড়ে আসার আগেই মুষ্টির আঘাতে দেবী সেটিকে চূর্ণ করে দিলেন। নিশুম্ভ তখন গদা ঘুরিয়ে চণ্ডিকা দেবীর দিকে ছুঁড়ে মারল, কিন্তু সেই গদাও দেবীর ত্রিশূলের আঘাতে ভেঙে ভস্ম হয়ে গেল। তারপর তার হাতে দৈত্যরাজ নিশুম্ভকে আসতে দেখে দেবী তাকে বাণ সমূহ দ্বারা আঘাত করে মাটিতে ফেলে দিলেন। ভীম বিক্রম ভাই নিশুম্ভকে ধারাশায়ী হতে দেখে শুম্ভ ভীষণ ক্রুদ্ধ হল এবং অম্বিকাকে বধ করার উদ্দেশ্যে ছুটে গেল। শুম্ভ হয়ে নিজের বিশাল অনুপম 8টি হাত দিয়ে সমস্ত আকাশ ছেয়ে ফেলল। অদ্ভুত শোভা পেতে লাগল। শুম্ভকে আসতে দেখে দেবী চণ্ডিকা শঙ্খধ্বনি এবং অতীব অশূন্য ধনুষ টঙ্কা করল। দেবী অসুর সৈন্যের তেজনাশক নিজের ঘণ্টার শব্দে
জল থেকে পরিপূর্ণ করলেন। দেবীর বাহন সিংহ মহামদমত্ত গজরাজদের মদস্রাব নিবারক ভীষণ গর্জন দ্বারা আকাশ পৃথিবী ও যুদ্ধক্ষেত্রে জল উৎপন্ন করল। তখন কালী ফণে আকাশে উঠে নিজের দুটি হাত দিয়ে ভূমিকে আঘাত করল। সেই ভয়ঙ্কর শব্দে আগের শব্দ চাপা পড়ে গেল। তারপর শিবদূতী দৈত্যদের পক্ষে মহা অমঙ্গলজনক ভয়ানক অট্টহাস্য করলেন। সেই শব্দে অসুর দল আতঙ্কগ্রস্ত হল এবং শম্ভু অত্যন্ত ক্রুদ্ধ হল। সেই সময় দেবী শম্ভুকে লক্ষ্য করে, "রে দুরাত্মা, থাম থাম" এমন বললেন। তখন দেবতারা আকাশ থেকে জয়ধ্বনি করলেন। শুম্ভ সেই যুদ্ধক্ষেত্রে সেই ভীষণ তেজ বিশিষ্ট ভয়ানক শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। আগুনের পাহাড়ের মতো সেই শক্তি অস্ত্র আস্তে আস্তে দেবীর মহা উল্কা নামক অস্ত্র দ্বারা বিনষ্ট হল। সেই সময় শম্ভ সিংহনাদে ত্রিভুবন ছেয়ে গেল। হে রাজন, সেই সিংহনাদে প্রতিধ্বনিতে বজ্রপাতের মতো ভয়ানক শব্দ হল। আর সেই শব্দে অন্য সব শব্দ স্তব্ধ হয়ে গেল। শম্ভের দ্বারা নিক্ষিপ্ত বাণগুলি দেবীর ছোড়া বাণগুলি শম্ভ নিজের ভয়ানক বাণ দ্বারা শত শত টুকরো করে দিল। তখন ক্রুদ্ধা হয়ে চণ্ডিকা শম্ভকে শূল দ্বারা আঘাত করলেন। সেই আঘাতে শম্ভ মূর্ছিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ইতিমধ্যে নিষিদ্ধর জ্ঞান ফিরে এলো এবং সে ধনুক হাতে নিয়ে বাণ নিয়ে দেবী কালী ও সিংহকে আঘাত করতে লাগল। এরপর সেই দৈত্যরাজ 10,000 বাহু বিস্তার করে চক্রের দ্বারা চণ্ডিকা ঢেকে ফেলল। তারপর দুঃসহ পীড়াহারিণী ভগবতী দুর্গা কুপিতা হয়ে নিষেধের দ্বারা নিক্ষিপ্ত চক্র এবং বাণ নিজের বাণ দিয়ে কেটে ফেললেন। এই অবস্থা দেখে নিষেধ দৈত্য সেনারা নিয়ে চণ্ডিকাকে বধ করার উদ্দেশ্যে গদা হাতে নিয়ে তীব্র বেগে ধেয়ে গেল। সে যখন সামনে এসে পড়ল, তখন তীক্ষ্ণ শমিত খড়গ দিয়ে শীঘ্রই দেবী সেই গদাকে ছেদন করলেন। নিষিদ্ধ তখন শূল হাতে নিল। দেব সত্য নিষিদ্ধকে শূল হাতে আসতে দেখে চণ্ডিকা একটি শূল অতি বেগে ঘুরিয়ে নিক্ষেপ করে নিষিদ্ধর বক্ষস্থলে বিদীর্ণ করে দিলেন। নিষিদ্ধের শূলবিদ্ধ বুক থেকে মহাবল মহাবীর্য অন্য একটি মহাসুর থাম থাম বলতে বলতে বেরিয়ে এলো। সেই অসুর বের হওয়ার সময় তার আওয়াজ শুনে দেবী অট্টহাস্য করে খড়গ দিয়ে তার মাথা কেটে ফেললেন। সে তখন মাটিতে লুটিয়ে পড়ল। তারপর সিংহ তার ঢাল ও দাঁত দিয়ে অসুরদের ঘাড় ভেঙে মাংস খেতে লাগলো। ওদিকে কালী তথা শিবদূতী অন্যান্য অসুরদের নিধন করতে শুরু করলেন। কৌমারীর শক্তি অস্ত্রে বিভিন্ন অন্যান্য অসুররা বিনষ্ট হয়ে গেল এবং ব্রহ্মাণী মন্ত্রপুটির জলের দ্বারা নির্মূলিত হয়ে মৃত্যু মুখে পড়ল। অপর অনেকে
মহেশ্বরী ত্রিশূলের আঘাতে ধারাশায়ী হল এবং বারাহী শক্তির মুখের আঘাতে চূর্ণ হয়ে মাটিতে উঠিয়ে পড়ল। বৈষ্ণবীও তার চক্র দিয়ে দানবদের টুকরো টুকরো করতে লাগল। ওই বিক্ষিপ্ত বজ্রের আঘাতে কত কত শ্বশুর খণ্ড খণ্ড হয়ে গেল। মহাযুদ্ধে কিছু ওষুধ শেষ হয়ে গেল, অনেক ওষুধ পালিয়ে গেল এবং আরো কত ওষুধকে কাল শিব দুটি ও সিংহ খেয়ে ফেললেন। শ্রাবণী মতান্তরে দেবী মাহাত্ম্য প্রসঙ্গে নৃসিংহ বধ নাম নবম অধ্যায় সমাপ্ত।